আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে কি করে জানবেন যে আপনার ওয়াইফাইটা কয়জন ইউজ করতেছে বা কতটা ডিভাইসে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কানেক্ট করা আছে। বিশেষ করে আপনি কিছু মোবাইল আছে দেখবেন যেগুলাতে পাসওয়ার্ড দেওয়ার পরে কিউআর কোড করা যায়। তো দেখা গেল যে আপনার পাসওয়ার্ডটা একজনকে দিয়েছেন, সে কিউআর করে অন্য আরেকজনকে দিছে। এভাবে নেটওয়ার্ক আপনার দুর্বল হয়ে যাচ্ছে, আপনি ফুল স্পিডটা পাচ্ছেন না। আপনি চাচ্ছেন যে আমার এই পাঁচটা ডিভাইসকে যে আমি পাসওয়ার্ডটা দিয়েছি, এই পাঁচটা ডিভাইসই আমার চলবে, এর বাইরে কোনো ডিভাইস চলবে না। তাহলে কি করে করবেন সেই বিষয়টা? তাহলে চলুন দেখে আসি। তার জন্য আপনাকে আপনার রাউটারে যেতে হবে। আমারটা লগ ইন করা আছে, এজন্য চলে গেছে। এরকম ইন্টারফেস শো করবে, আপনার মোবাইল হোক আর পিসিতে হোক, সেম মোবাইল এবং কম্পিউটারে সেম হবে। তারপর আপনাকে যাইতে হবে ডিএইচসিপি। আপনার মোবাইলের অপশনে দেখবেন ডিএইচসিপি নামে একটা অপশন আছে, যার পর সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন ডিএইচসিপি সেটিংস, ডিএইচসিপি ক্লায়েন্ট লিস্ট। আপনি ক্লায়েন্ট লিস্টে ক্লিক করবেন। দেখেন এখানে জাস্ট আমার দুইটা ডিভাইস চলতেছে, একটা আমার ডেস্কটপ আর একটা হচ্ছে আমার মোবাইল। এখন আমি চাচ্ছি যে এই দুইটার বাইরে আর কেউ যাতে আমার ওয়াইফাইটা ইউজ না করতে পারে, আমি সেই ব্যবস্থা করব। তার জন্য আপনাকে যেই কাজটা করতে হবে, আপনাকে এমএসি অ্যাড্রেসগুলো কপি করতে হবে। সাপোজ ধরেন আমি আমার মোবাইলেরটা বন্ধ করে দেব, মোবাইলের ওয়াইফাইটা আমি বন্ধ করে দেব। তাইলে আমি এটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। মোবাইলে টিপ দিলে কপি অপশন আসবে, কপি করে নেবেন। কপি করার পরে সেটিংয়ে যাবেন, ওয়্যারলেসে যাবেন। ওয়্যারলেস থেকে দেখবেন যে ওয়্যারলেস এমএসসি ফিল্টারিং নামে একটা অপশন আছে। ওয়্যারলেস এমএসসি ফিল্টারিং নামে একটা অপশন পাবেন। ওয়্যারলেসে যাওয়ার পরে সেখান থেকে আপনি অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পরে আপনি যেই এমএসসি অ্যাড্রেসটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। মনে করেন যে এটা আমার আইফোন, মনে করেন যে আমার আইফোন নাম দিয়ে দিলাম, বা কার ফোন চলতেছে এখানে টিপ দিয়ে এখানে অ্যালাউ দিয়ে এনাবল করে দিতে হবে। যতক্ষণ না অ্যালাউ না দিবেন ততক্ষণ এটা কাজ করবে না। এখন আবার চলে যাই ডিএসসিপিতে। যাওয়ার পরে দেখেন এখন নাই, এখন আর সে আমার মোবাইলটা ওয়াইফাই থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। এখন উনি যদি পাসওয়ার্ড দেয় তারপরেও চলবে না, কারণ আমি এখান থেকে বন্ধ করে দিচ্ছি। স্পেশালি এনেবল টু লিস্ট অ্যাক্সেস। এখন এটা আপনি ডিলিট করে দেবেন, যদি চান ডিলিট করে দিবেন,